সব কিছু বিনাশ হয়। তাই হরিবাসরে প্রভু নিত্য বর্তমান, ভাগবত আসরে প্রভু নিত্য বর্তমান, গীতার আসরে প্রভু নিত্য বর্তমান, সাধুগুরু বৈষ্ণবের কাছে তাই সদাই নিত্য বর্তমান। এবং যে যে রাধা গোবিন্দের ভাগবতের পূজা করে সেখানেও তিনি সব সদাই সব সময় বর্তমান। জয় জয় সাধু। জয় জয় সাধু গুরু বৈষ্ণব বিশাল প্রেমানন্দে। হরি হরি বল। এহেন মনের বিশ্বাস এবং জ্ঞানের দ্বারাই আমরা ভগবানকে দর্শন করতে পাই। কিন্তু মায়াচন্ন অজ্ঞানী হয়ে গেলে ওই বিগ্রহ রূপা, নাম রূপা, বাক্য রূপা হরিকে আমরা মনটাই বিশ্বাস তুচ্ছ হয়ে যায়। মায়ায় আচন্ন দিই, এই মায়াতেই আমরা পৌঁছে যাই, সদাই মুক্ত হই। আমরা ভাগবত সকলে কি পাইতেছি কর্ত এবং দেবভূতির কথায় এইভাবে আমরা দেবভূতি যেভাবে ওই মায়া তুচ্ছ করিয়া নিজের পুত্র স্নেহ ধৈর্য করিয়া ভগবানকে মন বিক্ত হয়েছে, ঠিক সেই মতো যেন আমরা সদায় ভক্ত, সদায় সবসময় যেন গোবিন্দের কাছে গেলে প্রণাম করতে হলে সাধু বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব সমবিভূত হলে এইরকম মায়াতুচ্ছ করিয়া যেন আমরা এই দেবতাকে সমর্পণ করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুগেতে ভোগের তনুক্রমে হয়ে ক্ষয়, উন্নতি যেন ক্ষীণ দিনে দিনে হয়। যুগেতে ভোগের তনুক্রমে হয় ক্ষয়, পুণ্যসতী যেন ক্ষীণ দিনে দিনে হয়। পুণ্যসতী এইভাবে, পুণ্যসতী বলতে যেমন পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদও একদিন ক্ষয়ে এক করা যায়। এইভাবে আমরা যা চিন্তা করলে আমাদের যেই মায়ার শশী, মায়ার পিণ্ড দেহটা, মায়াটা এইভাবে কর্তব্য হয়ে যায়।